আই ডোন্ট নো, আমি তো জানি না আমি ছাড়া আর অন্য কোনো ইলাহ আছে, আমি তো এটা জানি না। আমি তো জানি যে আমি কেবলমাত্র প্রভু। ফেরাউন কি দাবি করছিল বলে? খোদাই দাবি করছিল না? ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নম্বর যে বৈশিষ্ট্য ঈমানদার মুমিন মুত্তাকি বান্দার 4th নম্বর যে বৈশিষ্ট্যটি হবে, আল্লাহ তাআলা বলেন আত-তাইয়িবুনাল আবিদুনাল হামিদুনাস সাইয়্যিহুন। ঈমানদার মুমিন মুত্তাকি পরেজগার বান্দা দুনিয়ার মধ্যে যদি কোনো অবস্থান করে থাকে, ওই ঈমানদার মুমিন মুত্তাকি বান্দারা সকল সময় আমি আল্লাহ আমার দরবারে তারা ভ্রমণ করবে। কি করবে? ভ্রমণ করবে। আপনার যদি টাকা থেকে থাকে, আপনার যদি অর্থ থেকে থাকে, আপনি মিশরে যান। মিশরে যাওয়ার পরে আল্লাহর বাণীকে যে অস্বীকার করেছিল, আল্লাহ তাআলা বলেন কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা জমিনের এখানে সেখানে তোমরা ভ্রমণ করো, এখানে সেখানে তোমরা ঘুরে বেড়াও, এবং আমি আল্লাহ আমার আইনকে যে অস্বীকার করেছিল, আমার বিধানকে যে অস্বীকার করেছিল, তোমরা তাকে দেখে তোমরা উপলব্ধি করো। আমরাও যদি আল্লাহর আইন অবাধ্য হই, আমরাও যদি আল্লাহর বিধানকে না মানতে পারি, আমাদের পরিণতি কিন্তু এরকম হবে। মিশরের জমিনে মিস্টার ফেরাউনকে দেখে আপনি শিক্ষা নিতে পারেন যে ফেরাউন সে আল্লাহর আইনকে মানেনি। মেনেছিল? মানে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, ও মুসা, সংক্ষেপে অল্প আকারে একটা ঘটনা না বললে আপনারা বুঝতে পারবেন না। মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তুমি যে পৃথিবীর সব জায়গায় ইসলামের দাওয়াত প্রচার করতেছো, এই দাওয়াত কিন্তু হচ্ছে না। এখন বর্তমান রাষ্ট্রীয় সরকার হলো ফেরাউন। এই ফেরাউনের দরবারে তোমাকে দাওয়াত দিতে হবে। এই ফেরাউনের দরবারে তোমাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা চলবে, অন্য কারো কথা চলবে না। এটা তোমার ফেরাউনের দরবারে দিতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে যাব? ফেরাউন তো অনেক শক্তিশালী। আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, ফেরাউনের দরবারে চলে যাও। ফেরাউনের দরবারে যাওয়ার পরে তুমি ফেরাউনকে কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও। ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ফেরাউনকে বললেন, ও ফেরাউন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও ফেরাউন, যে আল্লাহ তাআলা এই জমিন প্রদান করেছেন, ওই আল্লাহ তাআলার আইন চলবে। এখানে তোমার আইন চলবে না, কেবলমাত্র আল্লাহর আইন চলবে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের স্রষ্টা। আল্লাহর আইন কেবলমাত্র এই বুকে চলতে পারে, এই জমিনের উপর চলতে পারে, তোমার আইন চলবে না। ফেরাউন বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রু। আই ডোন্ট নো, আমি তো জানি না আমি ছাড়া আর অন্য কোনো ইলাহ আছে, আমি তো এটা জানি না। আমি তো জানি যে আমি কেবলমাত্র প্রভু। ফেরাউন কি দাবি করছিল বলে? খোদাই দাবি করছিল না? বলছে আমি তো জানি না আমি ছাড়া অন্য কোনো প্রভু এই এলাকায় এই দেশে আছে, আমি তো এটা জানি না। তুমি যদি আল্লাহর দাওয়াত প্রচার করো, তুমি যদি দ্বীনের দাওয়াত তুমি প্রচার করো, তাহলে আমরা কিন্তু তোমাকে দেশ থেকে বাহির করে দেব। আমার প্রিয় ভাইয়েরা, যখন ফেরাউনের সৈন্য দল বাহিনী যখন মুসা আলাইহিস সালামের দল বলকে যখন তাড়া করলো, মুসা আলাইহিস সালামের দল বলল, ইন্না লামুদরাকুন
কেমন আল্লাহর ইবাদত বন্দী করো। 3 দিক থেকে ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের আক্রমণ করেছে। একদিকে নদী, এখন এই নদীর দিকে আমরা যদি ঝাঁপ দেই তাও মরে যাব। যদি নদীতে ঝাঁপ না দেই 3 দিক থেকে ফেরাউনের সৈন্যবাহিনী আমাদেরকে মেরে ফেলবে। ও মুসা, তুমি কেমন আল্লাহর ইবাদত করো। ও মুসা, তুমি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সাহায্য চাও। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। ও আমার সৈন্যবাহিনী, ও আমার বনী ইসরাইল কওমেরা, তোমরা হতাশ হও না, নিরাশ হয়ে যাও না। অবশ্যই অবশ্যই আমি যে আল্লাহ তাআলার ইবাদত করি, আমি কোনো অন্ধ আল্লাহর ইবাদত করি না। অবশ্যই অবশ্যই ওই আল্লাহ তাআলা আমাকে অবশ্যই পথ দেখাবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম বসে আছেন। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার হাতে এটা লাঠি। এই লাঠি দিয়ে আমি বিভিন্ন কাজ কারবার করে থাকি। আল্লাহ তাআলা বললেন, আনি দরিবু বিআসাকাল বাহার। এই লাঠিটি তুমি সমুদ্রের তীরে আঘাত করো, দেখো আমি তোমার জন্য, তোমার আল্লাহ তাআলা তোমার জন্য আমি কি করে দে। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাঠিটি যখন ফেললে, আমার প্রিয় ভাইরা, সম্মানিত বাবাজিরা, ওই মুসা আলাইহিস সালামের লাঠি যখন ফেললেন, ফেলার পরে আল্লাহ তাআলা 12টি রাস্তা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, 12টি রাস্তা বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওই রাস্তার উপর দিয়ে মুসার দলবলকে নিয়ে গেলেন। মুসার দলবলকে নিয়ে যাওয়ার পরে ফেরাউন যখন ওই নদীর কিনারে আসছেন, ফেরাউন দেখছে খুব সুন্দর রাস্তা, মনে হয় আমার বাবা এটা বানাইছে। কে বানাইছে? আমার বাবা এটা বানাইছে, আমি দেখিনি, রাষ্ট্রীয় কাজে কোনো খোঁজ খবর নিতে পারেনি। ও আমার সৈন্যবাহিনী, চলো এই রাস্তা দিয়ে আমরা, মুসা তো ওই যাচ্ছে, মুসাকে আমরা আক্রমণ করি। আল্লাহ তাআলা বললেন, সুম্মা আগরাকনাল আখিরিন। যখন ফেরাউন মিডিল পয়েন্টে চলে গেল, আমি আল্লাহ তাআলা ওই ফেরাউনের দলবলকে আমি রাস্তাকে বললাম, রাস্তা কোন হয়ে যাও। ওই রাস্তা হয়ে গেল ফায়াকুন, রাস্তা আবার পুনরায় পানিতে পরিণত হয়ে গেল। সবাই ফেরাউন সহ দলবল সহ সবাই কিন্তু ওই নদীর মধ্যে পড়ছে। পড়ার পরে তারা ইন্তেকাল করেছে, কিন্তু বড় শয়তানটা কিন্তু মরে না। ফেরাউন কিন্তু মরে না। ফেরাউন একবার চুপনি খায়, একবার ডুবনি খায়। আমার প্রিয় ভাইরা, একটু আমার মন মস্তিষ্ক প্রসূত কথা আমি বলতেছি না, ডাইরেক্ট কোরআনের তাফসীর, আমি কোরআনের কথা, কোরআনের বঙ্গ অনুবাদ আমি করতেছি। আপনারা যদি কোরআন মনোযোগ সহকারে শুনতে পারেন, একটা হরফের জন্য আল্লাহ তাআলা কিন্তু আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আমার প্রিয় ভাইরা, ফেরাউন যখন ওই মিডিল পয়েন্টে একবার চুপনি খায়, একবার ডুবনি খায়, ফেরাউন বলল, আল্লাহ ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন তখন ডায়লগ করা শুরু করলো। ও ফেরাউন বলল, আল্লাহ তুমি আমাকে কেন চুপাও, কেন ডুবাও? আল্লাহ তুমি আমাকে চুপাইও না, আমাকে ডুবাইও না। ওই বনু ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান এনেছিল, আমিও সেই আল্লাহর উপর ঈমান আনছি, সেই আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহ বলছেন, ফেরাউন রে, আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। ফেরাউন আল্লাহ তাআলা যখন কোনো জবাব দিচ্ছে না, ফেরাউন তখন আবার বললেন, ও আল্লাহ, ওয়া আনা মিনাল মুসলিমিন। ও আল্লাহ, আমি শুধু বনি ইসরাঈলরা যে আল্লাহর উপরে ঈমান এনেছিল, সেই আল্লাহর উপরে ঈমান আনেনি। আল্লাহ, আমি তো মুসলমান, তুমি আমাকে কেন চুপাও, কেন আমাকে ডুবাও? আমার প্রিয় ভাইরা, সম্মানিত বাবাজিরা, আল্লাহ তাআলা বললেন, ও ফেরাউন, আজকে তোমাকে
আমি ধরেছি আর ছাড়বো না। ফেরাউনকে আল্লাহ তাআলা বললেন, তখন দ্বিতীয়বার যখন ডায়লগ মারলেন, কথা বললেন, ফেরাউনকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আর ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন ও ফেরাউন, এখন তুমি ঈমান আনছো? তুমি সারা জীবন তুমি ফাসাদ সৃষ্টি করেছো, আমার দিনের দায়ীদেরকে তুমি ধরে ধরে তুমি হত্যা করেছো। ফেরাউন, এখন তুমি ঈমান এনেছো। ও ফেরাউন, তোমার ঈমান আনা আমি আল্লাহ গ্রহণ করব না। আজকে আমি তোমাকে মেরে ফেলবো, কিন্তু ফেরাউন জেনে রাখো, তুমি যে সমুদ্রের মধ্যে ডুবে মরে যাবে, সমুদ্রের পানি তোমাকে নষ্ট করবে না, কোন সমুদ্রের প্রাণী তোমাকে খাবে না, সমুদ্রের কোন সামুদ্রিক প্রাণী তোমাকে খাবে না। ও ফেরাউন, তোমাকে ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাকে অক্ষুণ্ণ রেখে দিব। আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রেখে দিবে এই জন্য যে পৃথিবীর যত স্বৈরা শাসক আছে, ফেরাউনের অবস্থা দেখে যেন উপলব্ধি করতে পারে আল্লাহর আইনকে যে মানবে না, তার পরিণতি কিন্তু এমন হয়ে যাবে। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন